করতে চাইছে, যারা সংবিধান মেনে নিরপেক্ষভাবে কাজ করতে চাইছে, দিচ্ছে তাদেরকে কাজ করতে? কেন দিচ্ছে? পুলিশকে কাজ করতে দিচ্ছে, ডাক্তারদেরকে কাজ করতে দিচ্ছে, মাস্টারদেরকে কাজ করতে দিচ্ছে। অফিসে ঘুষের বিনিময়ে কাজ করার জন্য একজন নিজের ভুল বানাচ্ছে, আর যে ঘুষের বিরুদ্ধে লড়তে চাইছে তাকে ট্রান্সফার করে দিচ্ছে। কে ভুগছে? গরিব মানুষ ভুগছে, মানুষরা ভুগছে। আমরা তো তাদের জন্য এই রাজনীতিতে সমাজটাকে পাল্টে দিতে চাইছি। আর সেই রাজনীতি করবো বলেই তো রাস্তায় নেমেছি, দায়িত্ব নিতে চাইছি, দায়িত্ব নিতে। পুলিশরা বেরিয়ে যাচ্ছে, গাড়ি যদি দিবালি পয়সা পায় রাস্তাতে নিজেদের জীবনকে হাতে না নিয়ে গাড়িটা যদি না আটকাতো, গোটা রাজ্যে এই আন্দোলন চলতো। কি হলো? কি হলো? মমতা ব্যানার্জির সাজানো বাগানে ও যা এভিডেন্স তথ্য ঠিক করে দিয়েছিল, তার উপরে দাঁড়িয়ে বিজেপি পার্টিকে তো সাতদোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে দিল। কে বিশ্বাস করেন না? কে জানেন না যে কারা মেরেছিল আর জীবনে মেয়েটাকে? কারা ওষুধ পাচার করে দেয়? কারা ঘাস পাচার করে দেয়? কারা স্বাস্থ্যসাথীর কাজে প্রাইভেট নার্সিং হোমে গরিব মানুষগুলোকে চুষে খাচ্ছে? বাড়িতে একটা লোক ঢুকে গেলে সেই বাড়িটা নিজের জমি ভিটে বাড়ি বন্ধ দিয়েও নিজের অসুস্থ মানুষকে সারাতে পারছে না। কে জানে না? কিন্তু আপনি খাটতে বই করছেন, কাজ করছেন না, উদাসকে পরিশ্রম করছেন না। বিবাহিত তো বলেছে আমাদের যারা কমিটি সদস্যরা আছে, তাদের মধ্যে আমরা আমাদের সংগঠন পরিচালনা করতে চাইছি, তারা উদয়াস্ত পরিশ্রম করছে 12 ঘন্টা, 14 ঘন্টা, 16 ঘন্টা, কোনো ঘন্টা ঠিক কিনা জানে, কিন্তু যা পয়সা পাচ্ছে সেই পয়সা দিয়ে সংসার চলছে না। একটা ছেলে সকালবেলা যদি সবজি এনে বাজারে মুড়ি বিক্রি করছে, সন্ধ্যাবেলা তেল ভরা বিক্রি করতে হচ্ছে। যে সময় যা কাজ পাচ্ছে তাই করতে হচ্ছে। কাজের কোনো গ্যারেন্টি নেই। আজ কাজ আছে, কাল কাজ নেই, দুদিন কাজ আছে, পরশু দিনের কাজ নেই, সেই কাজের বেতন নেই, যা কাজ তার মূল্য নেই। কোথায় যাবে বলতে পারে? আচ্ছা কি জানে না বলুন তো এই বিষয়গুলো? রাজ্যে যদি কাজ থাকতো, 1 কোটি পরিযায়ী শ্রমিক হয়ে এই রাজ্যের বেকার ছেলেমেয়েরা বাইরের রাজ্যে চলে যেত কি? আমরা বলছি 1 কোটি, আমরা না তো। পশ্চিমবঙ্গের বিধানসভার ভেতরে দাঁড়িয়ে সংযুক্ত মোর্চার একমাত্র এমএলএ নওশাদ সিদ্দিকী মনের ঘটক সভামন্ত্রীকে বিধানসভার ভেতরে দাঁড়িয়ে প্রশ্ন করলো যে বলুন কতজন পরিযায়ী শ্রমিক আছে? মনের ঘটক বলুক আর মমতা ব্যানার্জি বলুক, বলছে তো রাজ্যের সরকার। কি বলবো? বলছে 28,000 পরিযায়ী শ্রমিক আছে। শুধু ভগবান গোলার ঢাল গোলাতে 28,000 সংখ্যা ভার করে দিয়ে চলে যাবে, এত পরিযায়ী শ্রমিক আছে। তার মানে মিথ্যে কথা বলছে তো রাজ্যের সরকার, বলছে তো। তাহলে কত আছে পরিযায়ী শ্রমিক? বেসরকারি সংস্থা রিপোর্ট করে নিয়ে, খোঁজ তল্লাশি করে নিয়ে বলছে গোটা পশ্চিমবঙ্গে 1 কোটি পরিযায়ী শ্রমিক আছে। 1 কোটি, 10 কোটি পশ্চিমবঙ্গে 1 কোটি পরিযায়ী শ্রমিক। শুধুমাত্র বাইরে রাজ্যে চলে যাচ্ছে না, আমার রাজ্যের ডাক্তাররা বাইরে চলে যাচ্ছে না, আমার রাজ্যের নার্সরা বাইরে চলে যাচ্ছে না, আমার রাজ্যে যারা আইটিতে কাজ করছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, অফিস আদালতে গ্রাহকের কাজ করছে, তারা বাইরে রাজ্যে চলে যাচ্ছে না। ব্যাগ বেঁধে নিয়ে আর অন্য রাজ্যে
তিহার জেলে ছিল, রাস্তায় ঘরে পাঠিয়েছিল, হাসি বলে দিন কাছে গেছে, আবার বেরিয়ে এসেছে, আবার বেরিয়ে এসেছে। আচ্ছা বিজেপি যদি সিবিআই ইনভেস্টিগেশন চলা সত্যি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়তো, তাহলে রাস্তায় এরকম ঘুরে বেড়াতে পারতো? সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়তো, তাহলে বিজেপি সত্যি তৃণমূলের বিরুদ্ধে লড়তো, তাহলে বাকি করে ডাক্তারটা রসি কামিয়ে খুন হয়ে যাওয়ার পরে মমতা যাকে বেশি সাব্যস্ত করলো, বিজেপি তাকে বেশি সাব্যস্ত করে দিত। বলছে ওয়াকা বিল নিয়ে বলছে আমার দোষ নেই, ওদের ছেলে থাকতে ওয়াকা বিল নিয়ে মুর্শিদাবাদে ঝামেলা আন্দোলন করা যাবে না, যেখানে আন্দোলন করবে কি করবে না মানুষ সেটা মিস করবে। এত লক্ষ্য একটা সরকারের আছে কি করে মানুষের ভোটে জিতে যাওয়া একটা সরকার, আর তারপরে সেই গতক বিলকে নিয়ে গতকের সংশোধন নিয়ে রাজ্যে সমস্যা তৈরি হলো, আন্দোলন তৈরি হলো, সরকার সংক্ষেপণ ঘূর্ণায়নের জাফরাবাদে বাপ বেটাকে কুটিয়ে খুন করে দিল। কুটিয়ে খুন করে দিতে পারতো যদি পুলিশ সাথে সাথে চলে আসতো। রাতের অন্ধকার মেরেছিল নাকি? রাতের অন্ধকার তো মারেনি, সকাল 1:30 ঝামেলা শুরু হয়েছিল কি? হ্যাঁ কি না? আচ্ছা সকালবেলাতে আসতে গেলে পুলিশের কি দিন টানারও হয়েছিল নাকি, যে থানা থেকে বেরিয়ে জাফরাবাদে আসতে পারলো না? এলাকার লোক যখন পুলিশকে বারবার ডাকলো, পুলিশ 4.5 ঘন্টা কেন জাফরাবাদে ঢুকলো না? তার মানে পুলিশ চাইলো যে বাতাস নিয়ে ঝামেলা লাগুক, দোকান ঘর বাড়ি পুরুক আর মানুষ খুন হয়ে যাক। যেমন পুলিশ চেয়েছিল আনিস খানের বাড়িতে ঢুকে আনিসকে ছাদ থেকে ফেলে খুন করে দিয়ে লাশটাকে ফেলে দিয়ে থানায় চলে যাওয়া, যেমন পুলিশ চেয়েছিল আর্জি করের দোষী তাদের খুনিরা যাতে শাস্তি না পায়। পুলিশের ছাতা যদি সরে যায় না, এই তৃণমূলকে পশ্চিমবঙ্গের রাজ্যের মানুষ দিয়ে বৃন্দাবন লিখিয়ে দেবে। আর সেই পুলিশের ছাতা তলায় এই তৃণমূলের এত বাড়াবাড়ি, আর এদেরকে সাপোর্ট করে যাচ্ছে দিল্লি থেকে সরকারটা। তাই আমাদের লড়াই, আমাদের সম্প্রীতি পরিরক্ষা করার জন্য ডিওয়াইএফআই সেই দায়িত্ব নিজেদের কাঁধে নিয়ে পথ চলা শুরু করেছে, হাত বাড়িয়েছে আপনাদের দিকে। আসুন রাস্তায় থাকুন, সাহসের সাথে থাকুন, শেষ থেকে ছাড়ুন, আর 21শে জুন আসুন।